সাবধান হুঁশিয়ার সাবধান খোকন ভাইয়ের খুনিরা খোকন ভাইয়ের খুনিরা হুঁশিয়ার সাবধান بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شهيد কাফেলা মাজলুম সংগঠন মিরপুর উপজেলা জামাত কর্তৃক আমার প্রিয় ভাই খোকন মোল্লার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানীয় সভাপতি মিরপুর উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব খন্দকার রেজাউল করিম, মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা নায়েবে আমির, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মিরপুর ভেড়ামারার মানুষের অতি আপনজন, প্রিয় মুখ প্রিয় মানুষ জননেতা জনাব আব্দুল গফুর, মঞ্চে আছেন অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা কুষ্টিয়া জেলা ইউনিটের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ মিরপুর উপজেলার সাবেক আমির জনাব অধ্যাপক জুমারত আলী, সম্মানিত সঞ্চালক, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে মিরপুরের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী আমলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি ভুলতে জানি, তাই খুব সহজেই ভুলে যায়। একটু মনে করাই দিতে চাই আপনাদেরকে, আমরা আগস্ট মাসের 5 তারিখে দেশটা নতুন করে স্বাধীন করেছি, নতুন করে দেশ স্বাধীনতা লাভ করেছে। আর এই স্বাধীনতা অর্জনের আগে 16টি বছর এই দেশের মানুষের প্রতি, এদেশের কেবলমাত্র আওয়ামী লীগ করে এই মানুষ ছাড়া এদেশের সকল মানুষ, সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি 16টি বছর অত্যাচার আর নির্যাতন করেছে বিগত আওয়ামী লীগ সরকার, ঠিক কিনা? আর এই আওয়ামী লীগকে তাদের এই অন্যায় অত্যাচার জুলুম নিষ্পেষণ নিপীড়ন মানুষের অধিকার হরণ বাংলাদেশের কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করার কাজে যারা সহযোগিতা করেছে আওয়ামী লীগের দোসর ছিল তারা হচ্ছে জাসদ আর জাতীয় পার্টি, ঠিক না বেশি? এই মিরপুর ভেড়ামারা আসনে জাসদের নেতা নিজের অস্তিত্ব বিকিয়ে দিয়ে নৌকায় উঠে এমপি হয়েছিলেন, ঠিক না বেশি? আওয়ামী লীগ যেভাবে দুর্দণ্ড প্রতাপের মাধ্যমে 16টি বছর দেশের মানুষের উপরে অত্যাচার জুলুম করেছে, জাসদের নেতা কর্মীরাও ঠিক একইভাবে এদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে। 16টি বছর অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের যখন দেওয়ালে পেট থেকে গিয়েছে, পিঠ থেকে গিয়েছে, 16টি বছর আন্দোলন হয়েছে, এদেশের রাজনৈতিক দলগুলো বারবার আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলনের সফলতা আসেনি। পরিশেষে বাংলার দালাল ছেলেরা, এদেশের যুবকরা, ছাত্র জনতা, এদেশের সকল শ্রেণীর মন যখন এই সরকারি হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে এসে বুকের তাজা রক্ত
শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 16 বছরের একটি ফ্যাসিস্ট সরকার দেশের সর্ব জায়গায়, সকল জায়গায়, সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যন্ত তার দোষকদেরকে রঙে রঙে বসিয়ে রেখেছে। ঠিক না বেশি? তারা এখনো সেই অবস্থায় আছে। দেশে বিপ্লবের পরে ছাত্র জনতার ইচ্ছা এবং দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যে সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই ওই ফ্যাসিস্টদের দোসররা বারবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। বিচারকরা কু করার চেষ্টা করেছে, আনসারেরা কু করার চেষ্টা করেছে। এরপরে আরো অনেকেই বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের ষড়যন্ত্র করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সরকার অত্যন্ত কৌশলে সকল ধরনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে দেশটিকে মোটামুটি একটু স্থিতিশীল করার বা স্থিতিশীলতা আনার জন্য যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আবার নতুন করে নাটক শুরু হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 16টি বছর দেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, অধিকার হারিয়েছে, বিচার পায়নি, অধিকার পায়নি। ঠিক না ঠিক? ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে, ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা লক্ষ্য করলাম এই দেশে যেই চাঁদাবাদী ফ্যাসিস্টরা করেছে, ওই চাঁদাবাদী ওই রকমই আছে। ঠিক না দেখি? এই ফ্যাসিস্টরা টেন্ডারবাদী করেছে, ওই টেন্ডারবাদী ওই রকমই আছে। ঠিক না দেখি? ওই টেম্পো স্ট্যান্ড যারা দখল করেছে ফ্যাসিস্টদের দোসররা, আবার কেউ সে টেম্পো স্ট্যান্ড দখল করেছে। আমরা বলতে চাই, ফ্যাসিস্ট এবং তার দোসররা চাঁদাবাদী করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, বাজার ঘাট দখল করেছে, মাঠ ঘাট জলাশয় দখল করেছে, বালুঘাট দখল করেছে। তারা তো পালিয়েছে, এখন এগুলো তারা আবার দখল করতে এসেছে জামাত ইসলামী। যারা বলেন এগুলো কি জামাত ইসলামী দখল করতে? প্রিয় ভাইরা, তাদের এই চাঁদাবাজি, তাদের এই দুর্নীতি, তাদের এই ক্ষমতার মানুষের অধিকার হরণের কারণেই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ঠিক না? সুতরাং আজকে যদি আবার নতুন করে কেউ চাঁদাবাজি করে, কেউ যদি টেন্ডারবাজি করে, কেউ যদি দখলবাজি করে, কেউ যদি ওদের মতোই ভয় দেখায় আর হুমকি দেখায়, তাদের জেনে রাখা উচিত মাত্র 5 মাস আগে 16 বছরের দ্বন্দ্ব প্রতাপশালী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা কোথায় যাবেন একটু জায়গা করে রাখেন। সম্মানিত ভাইরা, কারণ দেশের মানুষ 16টি বছর চরম ভাবে নির্যাতিত। দেশের মানুষের আর্থিক ঠেকানোর জায়গা নাই। আপনারা মনে করলেই দেশের মানুষের চোখ আর ফাঁকি দিতে পারবেন না। তাই বিনয়ের সাথে বলতে চাই, প্রিয় ভাইরা, আমরাও নির্যাতিত হয়েছি, আপনারাও নির্যাতিত হয়েছেন, একসাথে ওই স্বৈরাচারকে সরিয়েছি। সুতরাং দেশে যাতে আর কোন স্বৈরাচার না আসে, দেশে যাতে আর কোন ফ্যাসিস্ট না আসে, দেশে যাতে আর কোন জালিমবাজ না আসে, দেশে যাতে আর কোন ভোটের অধিকার হরণকারী না আসে, এই কাজটি আপনাদেরকে আমাদেরকে সবাইকেই করতে হবে। ঠিক না দেখি? সুতরাং আসুন আজকের এই নতুন বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। দেশের কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে, দেশের অর্থনৈতিক সংকট রয়েছে, এখনো পুলিশ প্রশাসন মাদা সুদা করে দাঁড়াতে পারে নাই। তাদেরকে শক্তিশালী করতে হবে। এখনো সচিবালয় শেখ হাসিনার বসানো আল্লাহ দেশ পরিচালনা করছে, ওদেরকে ঢাকায় বিদায়
এই কাজগুলো যখন করার সময় তখন এদেশের কিছু মানুষ রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী আগের মতোই চাঁদাবাজি শুরু করেছে, আগের মতোই টেন্ডারবাজি শুরু করেছে, আগের মতোই দখলবাজি শুরু করেছে, আগের মতোই অনেক কিছুই করা শুরু করেছে। দেশের মানুষ এটা কি ভালোভাবে নিচ্ছে? বলেন নিচ্ছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই না, আপনাদের জানা উচিত বাংলাদেশের ৯২% মুসলমানের দেশ। এদেশের মানুষ এশার আযান শুনে ঘুমোতে যায়, নামাজ পড়ে, আর ফজরের আযান শুনে ঘুম থেকে ওঠে। শাহজালাল শাহ মখদুম খানদান শাহ পরাণ আর আল্লাহর প্রিয় গোলাম আল্লামা সাইদির এই বাংলাদেশ। এই বাংলাদেশের আল্লাহর নিয়ামত মিজানুর রহমান আজারি, ঠিক না ঠিক? আল্লাহর নিয়ামত আমির হামজা, আল্লাহর নিয়ামত অসংখ্য আল্লাহর বাইরে কোরআনের ময়দানে ইসলামের দাওয়াত দিচ্ছে। তাদের সেই মাহফিলে লক্ষ লক্ষ লোক হাজির হয়। এই লক্ষ লক্ষ লোক দেখে ইমানদারদের বুকটা ফুলে যায়, ঠিক না বেশি? ইমানদাররা খুশিতে আত্মহারা হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই তাফসীর মাহফিলে লক্ষ মানুষের উপস্থিত দেখে কিছু মানুষের এখনো আগেও কলিজার জ্বালা ধরতো, এখনো কলিজার জ্বালা ধরে, ধরে না? তাদেরকে চিনতে হবে। আগে তাদের কলিজায় জ্বালা ধরেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছিল, এখন কলিজায় জ্বালা ধরে তারাও তাফসীর মাহফিল নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করে। আমার সম্মানিত আল্লাহর প্রিয় গোলামদের নিয়ে বাজে বক্তব্য দেয়, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এটা মুসলমানদের দেশ, এটি ইমানদারদের দেশ। আবার বলছি, ৩.৫ লক্ষ মসজিদের দেশ আমার প্রিয় বাংলাদেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন মানুষের ঠাঁই হয়নি, ভবিষ্যতেও হবে না। সুতরাং দেশের তৌহিদি জনতার সেন্টিমেন্টের বাইরে কিছু করতে গেলে আরে পাল পাবে না, সাবধান হয়ে যান আপনারা। প্রিয় ভাইরা আমার, দেশকে যখন গঠন করার সময়, ঠিক তখন আমরা যখন দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, তখন ওই স্বৈরাচারের দোষক, শেখ হাসিনার দোষক, ওই খাসির সরকারের দোষক, তারা ৬০ বছর আমাদের উপর অত্যাচার করেছে। এই মিরপুরে নানা ভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে। সেই হাসিনার দোসরেরা গত ১২ তারিখে আমার প্রিয় ভাই খোকনকে অন্যায় করে শহীদ করেছে, ঠিক না বেশি? আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই প্রিয় খোকন, আমি তার সম্পর্কে যতটা জেনেছি, খোকনের মতো এত নিরীহ মানুষ হতে পারে না। সম্মানিত ভাইরা, আপনারা সেই মানুষটিকে আমাদের প্রিয় ভাই থেকে শহীদ করেছেন। অপরাধ কি ছিল খোকনের? অপরাধ ছিল খোকন জামাত ইসলামীকে সমর্থন করত, অপরাধ ছিল খোকন জামাত ইসলামীকে ভোট দিত, অপরাধ ছিল খোকন নিজেকে জামাতের কর্মী বলে পরিচয় দিত, ঠিক না বেশি? আপনি যদি নিজেকে রাসূলের কর্মী বলে পরিচয় দিতে পারেন, আপনি যদি নিজেকে বিএনপির কর্মী বলে পরিচয় দিতে পারেন, আপনি যদি নিজেকে জাতীয় পার্টির কর্মী বলে পরিচয় দিতে পারেন, আমার প্রিয় ভাই, কেন খোকন নিজেকে জামাতের কর্মী বলে পরিচয় দিতে পারবে না? ঠিক আছে? এই বাংলাদেশ আপনারা যেমন অধিকার রয়েছে, আমার খোকনের তেমন অধিকার ছিল, আর সেই অধিকার আপনি হরণ করেছেন হত্যার মাধ্যমে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, যারা দিনে দুপুরে সজ্ঞানে ঠান্ডা মাথায় খোকনকে পরিকল্পিত হত্যা করেছে এবং জামাত ইসলামের প্রায় ৩৫ জন নেতা কর্মীকে আহত করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা অবিলম্বে এই সকল হত্যাকারী নরঘাতকদেরকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা
আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি এখনো, এবং সহযোগিতা ততক্ষণ করব যতক্ষণ আমরা মনে করি আপনারা আইন অনুযায়ী কাজ করছেন। যদি আপনারা আইন অনুযায়ী কাজ করতে ব্যর্থ হন, আসামিদের ধরতে টালমহালা করেন, আমি আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে দীপ্তহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এদেশের মানুষ, এদেশের তৌহিদি জনতা